হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সোনালি, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, এখানে আমি দুটো বড় ফুলকপি, একটা মিডিয়াম সাইজের ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোটও কাটতে পারো। আর নুন দিয়ে ঠিক 1 মিনিট, পুরো 1 মিনিট আমি এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। শুধু 1 মিনিট, এটা কিন্তু গরমই ছিল জলটা। আর দেখো, যে 1 মিনিট বয়েল হয়েছে এটা কিন্তু পুরো শক্তই আছে। আমি এটাকে নামিয়ে মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি যেন এটা নরম না হয়ে যায়। আর আমি সবসময় এরকম বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি ভাপিয়ে নিই, কারণ এগুলো থেকে অনেক সময় গ্যাসের অ্যাসিডিটি হয়। তো এগুলো যেন না হয়, তোমরাও এরকম একটু ভাপিয়ে নিতে পারো, 1 মিনিট সেদ্ধ করে নিতে পারো। আমি সবসময় এরকম করেই রান্না করি। আর দেখো, এখানে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, সাথে হাফ চামচের মতো ব্ল্যাক পেপার, আর সাথে স্বাদ মতো নুন। ঠিক আছে, নিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়েছি, মানে একদম জলের মতো একটা ব্যাটার বানিয়ে ফুলকপিগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি, যেন ফুলকপির ভেতরেও মানে মিক্সচারটা যায়। তার জন্য এটাকে আমি প্রথমে একদম দেখো জলের মতো পাতলা টেক্সচার রেখেছি। এরপর দেখো, ভালো করে এটাকে মিক্স করে এর মধ্যে আমি ভালো করে, মানে খুব ভালো করে মিক্স করেছি যেন এটার ভেতরে পর্যন্ত যায়। আর এরপর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি আরও হাফ কাপের মতো ময়দা। তোমরা চাইলে ময়দা, কর্নফ্লাওয়ার আরও মানে আরেকটা মিক্স করে নিতে পারো। আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ময়দা, সাথে দিয়েছি আরও 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর একটা একটা দিয়ে আমি খুব ভালো করে মেখেছি, দেখো যেন খুব মানে একদম ড্রাই ব্যাটার মতো যেন হয়ে যায়, এরকম ড্রাই ড্রাই করে একেবারে মেখে নিয়েছি ভালো করে। এরপর আমি এটাকে রেখে মানে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি, আর তেলটাকে ফার্স্ট গরম করেছি, করে এরপর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি একদম গোল্ডেন গোল্ডেন করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। দেখো, এরকম এক একটা করে হালকা আলাদা আলাদা করে ছেড়েছি। তোমরা চাইলে ছোট ছোট পিস করতে পারো, আমি বড় বড়ই করে নিয়েছি। এরপর এটাকে দেখবে একেবারে গোল্ডেন গোল্ডেন করে একদম মানে লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি, দেখো এরকম করে। এরপর আমি এটাকে আবার ভেজেছি। ঠিক আছে, সবগুলো যখন ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে, তখন ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে আবার ভেজে নিয়েছি। এই কড়াইটাতে আমি মিক্স করে নিয়েছি, তোমরা চাইলে ওইটা এমনিতেই ভেজে নিতে পারো। আমি এই কড়াইটাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য মিক্স করে নিয়েছি, আবার কিছুই মিক্স করিনি, যা ছিল মানে ভাজার পরে সেগুলোকেই আবার মিক্স করে আমি দেখো আবার ছেড়ে দিয়েছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে একেবারে কড়া করে একদম মানে ডার্ক ব্রাউন করে আমি এটাকে কড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম ডার্ক ব্রাউন হয়ে গেছে, এরকম করে এখন ভেজে নিয়েছি আমি এগুলোকে। আর দেখো, সবগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াই থেকে তেল কমিয়ে নেব। তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখো খুব ক্রিস্পি হয়েছে বাইরে থেকে, আর ভেতর থেকে পুরো সফট। একটা সাউন্ড ভিডিও করেছি, শোনো। তোমরা দেখতেই পারলে কীরকম ভেতর থেকে সফট আর বাইরে থেকে ক্রিস্পি হয়েছে। এরপর দেখো, 4 চামচের মতো তেলের মধ্যে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে ছেড়ে দিয়েছি। এখন এটাকে একদম কাঁচ কাঁচ মতো হয়ে যাবে যখন, মানে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে কালারটা, হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভাজবো। এরপরে এখানে আমি 2 চামচের মতো আদা, 2 চামচ রসুন, আর 2 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি ছেড়ে দিয়েছি। এখন এটাকেও আমি 1 মিনিটের মতো ভাজবো। ভাজার পর এটার মধ্যে আমি সব সস দিয়ে দেবো, এটাকে খুব ভালো করে ভাজতে হবে দেখো। এরপর আমি দিয়ে দেবো এটার মধ্যে ক্যাপসিকামটাকেও একটু ভাজবো, একদম হালকা হয়ে যাওয়ার মতো। তো মানে একটু সফট সফট হবে, এতটা আমি ভেজে নেবো, ঠিক আছে। তারপর দেখো, এটার মধ্যে আমি দিয়ে দেবো সস। তো ফার্স্ট দেবো আমি সয়া সস। এখানে অনেকগুলো আমার, তাই আমি এখানে 2 চামচের মতো, মানে 2 টেবিল স্পুন আমি সয়া সস নিয়েছি। আর এখানে হাফ কাপের মতো আমি টমেটো সস দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে শেজওয়ান চাটনি দিয়ে দেবো আমি 2 চামচের মতো। তোমরা চাইলে এখানে চিলি সস, তারপরে গ্রিন চিলি সস এগুলোও দিতে পারো, রেড চিলি সস এসবও দিতে পারো। আমি আর দিইনি, আমি ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই করেছি। আর দেখো, এখানে আমি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো এখানে গুলে আমি দিয়ে দিলাম। তো সব কিন্তু টেবিল স্পুন, ঠিক আছে, তোমরা টেবিল স্পুন দিয়ে করো। আর একটু ঘন হয়ে গেছিলো বলে আমি আরও 1 চামচ জল, নর্মাল জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন দিয়ে দেবো আমি এই যে
আমাদের পেঁয়াজকলিগুলো আমার একটু শক্ত ছিল, মানে একটু বড়, মানে পোক্ত হয় আমি আগেই ছেড়ে দিয়েছি। তোমাদের একটু যদি সফট হয় তাহলে তোমরা এটাকে কড়ার পরে ছেড়ো, মানে রান্নাটা যখন হয়ে যাবে তখন লাস্টে ছেড়ো, ঠিক আছে? আমারটা একটু বললাম না, একটু বড় বড় হয়ে গেছিলো বেশি, তাই আমি আগেই ছেড়ে দিয়েছি। আর এখন দেখো এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, 2 টেবিল স্পুন এরকম দিয়ে দেবো এই মাপে। তো দেখো এবার এটাকেও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমাদের রেডি, এখন সার্ভ করছি দেখো। আর এটাকে টেস্ট করবে ভাই। তো আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে, তোমরা ঘরে ট্রাই করো। আর চলো দেখি রিভিউ দেখার আগে সবাইকে বলে দিই, আমার ভাই কিন্তু অনেস্ট পার্সন, একেবারে অনেস্ট রিভিউ দেবে। খারাপ হলে ভিডিওর জন্য ভালো বলবে না, খারাপে বলবে। তোমরা কিন্তু অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টসে এসে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার সকল ফ্রেন্ডসরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নতুন বছর আসতে চলেছে, নতুন বছরে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমি। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব আনন্দের সাথে স্টার্ট করো। দেখা হচ্ছে নতুন বছরে। আজকের জন্য এতটাই, টাটা। কেমন আছে? ভালো আছে।